তৃণমূলের বিধানসভার এবার টিকিটটা দিয়ে দেওয়া হোক। আমি দাবি করছি যে সেতাবউদ্দিন মুন্নাকে চাকুলিয়া থেকে তৃণমূলের বিধানসভার টিকিট দেওয়া হোক। পাচ্ছেন এটা কংগ্রেস, সেই জন্য দেখবেন এখন পাটাটিতে 2 বিঘা জমিও কিনে নিয়েছেন আশীর্বাদে, সেখানে এখন আরও ওনার সম্পত্তি বেড়ে যাচ্ছে আশীর্বাদে। তো আশীর্বাদ উনি ঠিক পাচ্ছেন। যেটা তৃণমূলের জনসভা হয়েছে সেই জনসভাতে তো আমরা সবাই দেখেছি কে কোথা থেকে লোক এনেছিলেন এবং কিভাবে লোক আনা হয়েছিল, ভয় দেখিয়ে আনা হয়েছিল। কাকো ইন্দিরা আবাস পাবে না, কারো লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, বিভিন্ন প্রলোভন দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তাও এই মাঠে যা জমায়েত তারা করেছিলেন তার থেকে আজকে 5 গুণ বেশি জমায়েত আমাদের ছিল এবং সেই জমায়েতে আজকে যারা এসছেন তারা আজকে আমাদের এই যে মিটিং সাফল্য করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ দিই। এবং আজকের এই মিটিং প্রমাণ করে যে এই চাকুলিয়ার জনগণ আগামী 26 নির্বাচনের জন্য তৈরি হয়ে আছে। তারা আগামী দিনে যে তৃণমূলের অন্যায় অত্যাচার, তাদের সন্ত্রাস, তাদের গুন্ডামি, তাদের পুলিশের অত্যাচার, তার মোকাবিলা করার জন্যে আগামী 26-এর ভোটের মাধ্যমে সঠিক জবাব সঠিক সময় সরকারকে দিয়ে দেবে। যে যাকে যোগদান করেছেন তার যদি এতই বড় ভোট ব্যাংক থাকে, এই কথা যদি তৃণমূলের নেতারা বলছেন, তাহলে আমি তাদেরকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। 26-এ মিনাজুল আরফিন জিততে পারবেন না, তাই যাকে যোগদান করিয়েছেন তার এত বড় সমর্থক আছে, এত ভোট আছে, তার জন্যই তাকে জয়েন করিয়েছেন, তাকেই তৃণমূলের বিধানসভার এবার টিকিটটা দিয়ে দেওয়া হোক। আমি দাবি করছি যে সেতাবউদ্দিন মুন্নাকে চাকুলিয়া থেকে তৃণমূলের বিধানসভার টিকিট দেওয়া হোক। এটা কংগ্রেসের দাবি, কংগ্রেসের পক্ষ থেকে আমরা তৃণমূলের কাছে দাবি করছি। বিধায়ক করে ছাড়বো, বলেন ঠিক। এবারকার আমাদের জনগণ যাকে ভোট দিয়ে বিধায়ক করেছেন সেই জনগণের হয় শুধু আশীর্বাদ চাইতে যান, তো আশীর্বাদ তো পাচ্ছেন উনি। সেই জন্যে দেখবেন এখন পাটাটিতে 2 বিঘা জমিও কিনে নিয়েছেন আশীর্বাদে, সেখানে এখন আরও ওনার সম্পত্তি বেড়ে যাচ্ছে আশীর্বাদে। তো আশীর্বাদ উনি ঠিক পাচ্ছেন, কিন্তু জনগণ যে ওনাকে আশীর্বাদ দিয়ে এমএলএ করেছিল তার বিনিময়ে জনগণ কিছু পাচ্ছে না। তার জন্যে জনগণের অধিকার রক্ষা করার জন্যেই আজকে আমাদের এই অধিকার সভা। এই সভা থেকে মানুষের যাবতীয় অধিকার, যেটা রাজ্য সরকারের কাছ থেকে আমাদের পাওয়ার অধিকার আছে এবং আমাদের দেশের সংবিধান আমাদেরকে যা যা অধিকার দিচ্ছে, সেই সমস্ত অধিকারকে রক্ষা করার জন্যেই আমরা এই লড়াইয়ের জন্য জনগণকে নিয়ে মাঠে নামছি। আগামী ভবিষ্যতে যদি জনগণ দেয় যাবতীয় অধিকার, সেগুলো সরকারের কাছ থেকে যাতে আদায় করার জন্য বিধানসভার ভিতরে লড়তে হয়, রাস্তায় লড়তে হয়, সেই লড়াইটা আমরা করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে।